আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমাদের হাতে থাকা স্মার্টফোনটি কিন্তু আমাদের দৈনন্দিন যেসব কাজ সে সকল কাজের কিন্তু একটি সঙ্গী বলতে পারেন। এই স্মার্টফোনের ভিতরে আমাদের পার্সোনাল ইনফরমেশন এবং তথ্য থাকে এবং বিভিন্ন ধরনের কাজে আমরা এই স্মার্টফোনটি ব্যবহার করে থাকি। সাপোজ আপনি আপনার পার্সোনাল ফটোস ভিডিওস থাকতে পারে, আপনার ব্যাংকিংয়ের যে ইনফরমেশন সেগুলো থাকতে পারে, আর নানাবিধ সোশ্যাল মিডিয়ার যে অ্যাপ্লিকেশন সেগুলো কিন্তু আপনার এক ধরনের প্রাইভেসি বলতে পারেন। আজকাল আমাদের আশেপাশে বদ লোকের কিন্তু অভাব হয় না। 100 জন লোকের ভিতরে 40-50 জন খারাপ লোক থাকবে, এটি স্বাভাবিক। সাপোজ আপনি আপনার অফিসে কাজ করতেছেন, এই মুহূর্তে আপনি টয়লেটে বা ওয়াশরুমে গেলেন, আপনার ফোনটা যদি ডেস্কে রেখে যান, আপনার কলিগ থাকতে পারে যারা কিনা আপনার এই ফোন চেক করতে পারে বা তাদের একটা জানার ইচ্ছা থাকতে পারে যে ভাইয়ের ফোনে কী আছে আমি একটু দেখি। এই ধরনের কাজ করা কিন্তু মোটেও ঠিক না। আজ এমন একটি অ্যাপস আপনাদেরকে দেখাবো যে অ্যাপসের মাধ্যমে আপনি ব্যতীত আপনার ফোন অন্য কেউ যদি আনলক করতে যায়, প্যাটার্ন বলেন বা পিনকোড বা পাসকোড বলেন, এগুলো যদি আনলক বা ভুল কোনো পিন যদি প্রেস করে তাহলে অটোমেটিকলি সেই ভদ্রলোকের ছবি কিন্তু আপনার ফোনে সেভ হয়ে যাবে, যা কিনা সে নিজেও টের পাবে না। বিষয়টা অনেক ইন্টারেস্টিং। যারা আজকের এই অ্যাপস সম্পর্কে জানতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে ধৈর্য সহকারে দেখবেন। আর যদি আপনি ভাবেন যে না, শুধু অ্যাপসের নামটা দেখলাম আর ইনস্টল করলাম, তাহলে কিন্তু কখনোই সম্ভব না, কারণ এর ভিতরে অনেকগুলো সেটিংস আছে যা কিনা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানতে হবে। তাহলে চলুন কিভাবে আপনার ফোন সুরক্ষিত রাখবেন এবং আপনার ফোনকে টিপাটিপি করলো সেগুলো তার ছবি দেখতে পারবেন খুবই সহজে। তাহলে চলুন আমরা সরাসরি আমার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। আমি সরাসরি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। জাস্ট এখান থেকে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরটা ওপেন হলে জাস্ট প্লে স্টোরের সার্চ বক্সে লিখতে হবে থার্ড, THIRD, থার্ড লেখার পরে দেখতে পারবেন থার্ড আই নামে একটি অ্যাপস আছে। জাস্ট এটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনার ইনস্টলেশনের অপশন পেয়ে যাবেন। জাস্ট ইনস্টলটা ক্লিক করে দেবেন। কিছুটা সময় নেবে ইনস্টল হতে। অবশ্যই এই অ্যাপসটার সাইজ একদমই ছোট। আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। আমি এখান থেকে ওপেন করে দেব। এখান থেকে কিছু আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশন বা পারমিশন যাই বলেন কিনা সেটি কিন্তু আপনাদের অ্যাপ্রুভাল দিতে হবে বা পারমিশন দিতে হবে। এখান থেকে আমি নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দিলাম। নেক্সট করার পর এখান থেকে অ্যালাউ করে দেবেন, আবার নেক্সট করে দেবেন। দেওয়ার পর জাস্ট ওকে করে দেবেন। এখানে একটি মেসেজ দেখতে পারবেন, মেসেজটা আপনি পড়ে নিতে পারেন। আমি জাস্ট এখান থেকে ওকে করে দিচ্ছি। ওকে করার পর এখানে আপনি একটি ভেরিফিকেশন কোড দেখতে পারবেন। এই ভেরিফিকেশন কোডটা টাইপ করতে হবে QPTP, ক্যাপচা যাকে বলে। অ্যাক্টিভ করে দিলাম। তো অ্যাক্টিভ করার পর জাস্ট এখানে অ্যাক্টিভ লেখা আছে, আমরা এটি অ্যাক্টিভ করে দেবো। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন ডিসপ্লে ওভার আদার অ্যাপস, এটা জাস্ট একটু এনেবল করে দেবেন। এনেবল হয়ে গেলে ব্যাক করে দেবেন। ব্যাগে আসার পর আপনারা এখানে একটি সেটিংস দেখতে পারবেন। সেটিংসে আপনার দেখতে পারবেন নাম্বার অফ আনলক অ্যাটেম্পটস। আপনার যে বদলোক আপনার মোবাইলে ভুল পাসওয়ার্ড দিয়ে ঢোকার চেষ্টা করবে, সে একবার যদি ভুল প্রেস করে তাহলে তার ছবি কিন্তু চলে আসবে, বা 2বার প্রেস করলে 2 দিয়ে দিবেন। এখান থেকে আমি 1টা ওকে করে দিচ্ছি। জাস্ট আমাদের কাজ এখানেই মোটামুটি শেষ। আমি এটি ব্যাক করে দিচ্ছি। ব্যাক করে দেওয়ার পর আমি রিওপেন করে দেখব অ্যাপসটা আমার ঠিক আছে কি না। অটোমেটিকলি আমার সব কিছু ঠিক আছে। আমি এখন আপনাদেরকে দেখাবো। এখন আমি হাতে নাতে আপনাদেরকে প্রমাণ দেখাবো। আমি জাস্ট আমার ফোনটা লক করে দিচ্ছি। লক করার পর এটি আমি যদি এখন আনলক করি, আমি ভুল নাম্বার প্রেস করি, তাহলে দেখতে পারবেন আমার কিন্তু ছবি উঠে পড়বে। জাস্ট আমি আমার ফোনটা এখন আনলক করব। আনলক করার পর আমি এখন আমার এই অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই ফটোর লগে চলে যাবেন। এই যে দেখেন আমার ফোন কিন্তু চলে এসেছে। আমি ভুল নাম্বার প্রেস করার ফলে কিন্তু আমার ছবি চলে এসেছে। এইভাবে আপনারাও আপনাদের ফোনে প্রাইভেসি লকটা করে নিতে পারবেন। আজকের এই ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে মোটেও ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।